কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই এখন বুধের অবস্থান 15ই সেপ্টেম্বর থেকে। তো এখানটাতে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে। এবার সূর্যদেবের রাশি পরিবর্তন 17ই সেপ্টেম্বর, সূর্যদেবও রাশির উপর অবস্থান করবে। তো বুধের সাথে সূর্যের অবস্থানে এমনিতেই বুধাদিত্য রাজযোগ হচ্ছে, তারপরে আবার ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ। আবার কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সূর্য হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ ঘরের অধিপতি। তো সূর্যের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কীরকম প্রভাব পড়বে, কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, আবার কোন উপাচার করতে হবে এই সময়কালে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। সবথেকে ভালো গ্রহদের অবস্থান হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সুখের ঘর এবং তার সাথে সপ্তম ঘরের অধিপতি, এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। তার সাথে সবথেকে আরও ভালো জিনিস উঠেছে এই সময়কালে, সেটা হচ্ছে কি শনি মঙ্গলের সমসপ্তম যোগ ভঙ্গ হয়েছে। সমসপ্তম যোগ ভঙ্গ হয়েছে, শনি অবস্থান করছে সপ্তম ঘরে মীন রাশিতে, এবং এই অক্টোবর মাসের 3 তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, এটাও একটা ভালো পরিবর্তন। তারপরে তো বুধের পরিবর্তন হলো, শুক্রদেবের পরিবর্তন হলো। শুক্রদেব দ্বাদশ ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে, কেতুর সাথে জুতি তৈরি করেছে, কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, শুক্রের সাথে জুতি তৈরি হচ্ছে এই দ্বাদশ ঘরে। শুক্রের অবস্থান দ্বাদশ ঘরে যথেষ্ট ভালো অবস্থান। তো ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, ধনসম্পত্তির ঘরের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে। এবার রাশির অধিপতি বুধ রাশির উপর অবস্থান করছে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ। তারপরে আবার সূর্যদেব 17 তারিখে রাশি পরিবর্তন করলো। রাশির উপরই অবস্থান বুধাদিত্য রাজযোগের সাথে ভদ্র পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে, এবং এই অবস্থাতে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য বুধের একটা কেন্দ্রের সম্পর্ক রয়েছে, তার সাথে আবার শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক, এবং শনির সাথে ওই সমসপ্তম যোগও রয়েছে, কারণ শনির দৃষ্টি কিন্তু রাশির উপরে থাকছে। রাশির উপরে বুধাদিত্য যোগ হয়ে যাওয়া একটা ভালো ইঙ্গিত। অনেক দিক থেকে এই সময়কালে সফলতা পাবে এই কন্যা রাশি। বহু রকম কাজ এই সময়কালে হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বেশি হবে, এবং কারণ এই সময়কালে বিদেশের কাজগুলোই বেশি ইন্ডিকেট করছে। ভাগ্যের ঘরের অধিপতি যখন দ্বাদশ ঘরে অবস্থান করে তখন বিদেশ সংক্রান্ত কাজটাকে ভালো বুঝায়, এবং রাশির অধিপতির সাথে দ্বাদশ ঘরের অধিপতির জুতি তৈরি হয়েছে রাশির উপরে, এই কাজগুলো বুঝায়। অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলো এই কন্যা রাশির যথেষ্ট ভালো হবে এই সময়। আবার সবাই তো আর বিদেশে যেতে পারবে না, অনেকে আবার আছে যারা ব্যবসা বাণিজ্য করেন, নিজে কর্ম করেন, তারা আবার বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করবে, তাদের ক্ষেত্রেও ভালো প্রভাব পড়বে এই সময় কন্যা রাশির ক্ষেত্রে। যারা দেশের মাটিতেই কাজ করছেন বিদেশি কোম্পানির হয়ে, বা বিদেশি কোনো প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন, তাদের জন্য সফলতা এই সময়কালে থাকছে এই কন্যা রাশির। তবে সূর্য বুধের জুতি, তার উপর আবার শনির দৃষ্টি, এইখানটাতেও কিছুটা হলেও সাবধানে থাকতে হবে বিভিন্ন দিক থেকে। কোন দিক থেকে থাকতে হবে সেটাও তুলে ধরবো। 17ই সেপ্টেম্বর সূর্য রাশি পরিবর্তন করবে, তখন থাকবে হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এই সময়কালে বুধও কিন্তু থাকছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। বুধ 21 তারিখ পর্যন্ত উত্তরা ফাল্গুনীতেই থাকবে, আবার সূর্য কিন্তু 27 তারিখ পর্যন্ত উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে, অর্থাৎ নিজের নক্ষত্রে থাকছে। এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। শিক্ষার দিক থেকে এই যোগটা বিশেষ সফলতা দিবে, যারা কোনো রকম স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, অথবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, বা সরকারি কোনো কাজের জন্য বা নিজে যে সংস্থায় কাজ করে সেই কাজের জন্য হয়তো বিদেশ যাওয়ার পরিকল্পনা বা বিদেশ যাওয়ার সুযোগ থাকছে এই সময়কালে এই কন্যা রাশির, কিংবা বড় কোনো প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এই কন্যা রাশির। এই সময়কালে শনিরও প্রভাব থাকবে এই কন্যা রাশির উপর। শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা, সূর্য এখানটাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাকে যথেষ্ট বৃদ্ধি করাবে, এবং বুধের এই অবস্থানে একটা ভালো ম্যানেজমেন্ট, একটা বুদ্ধি, একটা স্মরণশক্তি যথেষ্ট কাজ করবে এই কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ এইখানটাতে সূর্য আর এই যে শনির যে সমসপ্তম যোগ এবং কর্মের ঘরে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান,
তারপর আবার দ্বাদশ ঘরে শুক্র কেতুর অবস্থান, এই অবস্থানে এই জিনিসটা উঠে আসছে যে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন জিনিসটা উঠে আসবে। সেটা কি, যে কড়া শৃঙ্খলা থাকবে, একটা ভালো নিয়মের মধ্যে, অনুশাসনের মধ্যে নিজের কাজকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, যে কর্মনিষ্ঠ, এক কথায় বলতে গেলে যে নিজের কর্মের প্রতি যথেষ্ট আগ্রহ দেখিয়ে সেই কাজকে সময়ের মধ্যে কমপ্লিট করা, এই জিনিসটা উঠে আসবে, যেটা কিন্তু এই কন্যা রাশিকে একটা বড় সাফল্যের দিকে নিয়ে চলে যাবে। এই নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে সূর্যের অবস্থান এবং বুধের এই অবস্থান। তবে এই সময়কালে কোনো রকমভাবে নেগেটিভ চিন্তা জিনিসটা নিয়ে আসা যাবে না মনের মধ্যে, যে একটুতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা বা একটা বিপরীত পরিস্থিতি, যে আমি ওর পাশে কেন বসবো, সে তো আমার যোগ্য না, এই জিনিসটা করলে সেইখান থেকে কিন্তু আবার নেগেটিভ জিনিসটা উঠে আসবে, যাতে মনোবল কিন্তু অন্যরকম হয়ে যাবে। তবে যে জিনিসটা উঠে আসছে এই উত্তরা ফাল্গুনিতে, এই জিনিসটা কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা থাকবে, যে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, নিজে একটা সময়ের মধ্যে কাজকে কমপ্লিট করে ফেলা, এই জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে এই সময়কালে। এরপরে সূর্য 27শে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে, হস্তা নক্ষত্রে। আর অপরদিকে কিন্তু এই যে বুধ অবস্থান করছে উচ্চ অবস্থায়, বুধ কিন্তু 21শে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে এবং 29শে সেপ্টেম্বর পর্যন্ত হস্তাতেই থাকবে। আর সূর্য আসছে 27শে সেপ্টেম্বর হস্তাতে। তো হস্তা নক্ষত্রর অধিপতি হচ্ছে চন্দ্রদেব। যেই নক্ষত্রটা পড়ছে, চন্দ্রর যে ঘর কর্কট রাশি, এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একাদশ ঘর পড়ে যাচ্ছে, এবং হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব, কিন্তু অধিপতি দেবতাও কিন্তু সূর্যের সাথে কানেকশন, কারণ এই অধিপতি দেবতা সূর্যই। সূর্যের অপর নাম হচ্ছে কি সবিতা। অর্থাৎ এই সময়কালেও কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে। যারা দীর্ঘকালীন কোনো কাজ করছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে, বা নতুন কোনো কর্মের সন্ধান পেয়ে যাওয়া, যে কর্মে কন্যা রাশির ভূত ভবিষ্যৎ নির্ভর করবে, সেই কাজগুলো পেয়ে যাওয়া, বা কোনো দীর্ঘকালীন কোনো প্রজেক্ট লাভ করে নেওয়া, এই সময়কালে কিন্তু এটাও বুঝাচ্ছে এই হস্তা নক্ষত্রে। তবে কন্যা রাশিকে এটাও মনে রাখতে হবে যে ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করেছে। যে কোনো কাজ যদি হাতে নেয়, কারণ হস্তা নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল সেটা হচ্ছে কি হাত, তো কোনো কাজকে যদি হাতে নেওয়া হয়, সেই কাজটাকে কিন্তু মাঝপথে ছাড়া যাবে না, কারণ ভাগ্যের ঘরের অধিপতি যখনই দ্বাদশ ঘরে অবস্থান করবে, যে কাজ হাতে নেবে সেই কাজকে কমপ্লিট করতে হবে। অতএব এমন কোনো কাজ হাতে নিব না যে কাজটা আমি কমপ্লিট করতে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে এই কন্যা রাশিকে এই সময়। হস্তা নক্ষত্রে থাকাকালীন কন্যা রাশিকে এই কথাও মনে রাখতে হবে যে মন কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে, এবং মঙ্গল এই সময়কালে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণীর ঘরে। অতএব নিজের কথাবার্তাকে, নিজের চালচলনকেও কিন্তু যথেষ্ট ঠিক রাখতে হবে, যে এমন কথা বলবো না যাতে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয়। এই সময়কালে অফিসে বা যারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে, সেই রকম বৃদ্ধি পাবে বিশ্লেষণ করার ক্ষমতা। তবে শনিরও দৃষ্টি রাশির উপরে থাকছে, অতএব এই সময়কালে ভুল বুঝাবুঝি থেকে যথেষ্ট এড়িয়ে চলা, কিংবা বাগবিতণ্ডায় জড়িত না হওয়া, এটাও কিন্তু এই কন্যা রাশিকে এই সময়কালে মেনে চলতে হবে এক কথায়। এই সময়কালে কর্মের জায়গাটা খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। যে কাজগুলো করবে সেই কাজগুলোকে নিখুঁতভাবে করতে চাইবে, এতে প্রশংসার পাত্রও হবে এই কন্যা রাশি। তবে এটাও কন্যা রাশিকে এই সময়কালে মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে সহকর্মীদের ছোট, নিজেকে বড় এবং সহকর্মীদেরকে ছোট হিসাবে ভাবাও কিন্তু চলবে না, না তো কর্মক্ষেত্রে বিপরীত আবার পজিশনও তৈরি হবে। এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট উন্নতি থাকছে, তবে আবার তার সাথে ব্যয় জিনিসটাও থাকবে, সুখভোগও হবে এই সময়কালে। নিজের এবং ফ্যামিলির প্রতি খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময়কালে নিজের ব্যবসা বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য আবার পুঁজি ইনভেস্টের ব্যাপারও উঠে আসছে। তবে সেই সমস্ত জায়গাতে গভীর বিশ্লেষণ করা বা কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়াও কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে। তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা পার্টনারশিপে কোনো কাজ করছেন, তারা নিজেদের মধ্যে কোনো রকম রাগ ঢাক না রেখে যেটা হবে সেটা পরিষ্কারভাবে আলোচনা মাধ্যমেই এগোনো উচিত। এরপরে 11ই সেপ্টেম্বর চলে যাবে চিত্রা নক্ষত্রে সূর্যদেব, আর অপরদিকে বুধ 29শে সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। তো হস্তা নক্ষত্রে থাকাকালীনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করে যাবে বুধ, এবং 3 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে।
তারপর তো বুধেরও রাশি পরিবর্তনের ব্যাপার থাকছে, পরিবর্তন হওয়ার ব্যাপার থাকছে। তো সূর্য যখন চিত্রা নক্ষত্রে যাবে, তো চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে। মঙ্গল তো হচ্ছে আবার অষ্টমপতি, তার সাথে হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি। এবং চিত্রা নক্ষত্রে সূর্যের প্রবেশ হওয়া মানে সূর্যের কিন্তু নীচ অভিলাষী হয়ে যাওয়া। অর্থাৎ এই সময়কাল কিছুটা হলেও এই কন্যা রাশিকে বিভিন্ন দিক থেকে সাবধানে থাকতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা, গ্যাস অম্বল, হজমের সমস্যা দেখা দিতে পারে এই সময়কালে। ঘুম, অনিদ্রা এই জিনিসগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এদিক থেকে বিশেষ সাবধান এই কন্যা রাশি। তবে কন্যা রাশির ক্ষেত্রে আবার সব দিক থেকে ভালো উঠে আসছে যে যারা কোনো প্রজেক্টের কাজ বা কোনো সরকারি লেভেলে যে টেন্ডারের কাজগুলো, সেই কাজগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে তো এই মঙ্গলের উপর, যেটা হচ্ছে তুলা রাশি। তো মঙ্গলের উপর দৃষ্টি থাকবে। পরবর্তীতে যখন সূর্য রাশি পরিবর্তন করবে, সূর্যের উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে 18 তারিখ পর্যন্ত। তারপর আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে যাবে। শনিও অক্টোবরের 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে, পূর্বা ভাদ্রপদে চলে আসবে। খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা খাবারের কোনো প্রোডাক্ট বিদেশে রপ্তানি করছেন বা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছেন, সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা বড় বড় কনস্ট্রাকশন করছেন, সেই কনস্ট্রাকশনে কোনো ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। মোট কথা কর্মের দিক থেকে এই পরিবর্তনটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। তবে সূর্যের পরিবর্তন, বুধের সাথে রাশির উপরই পরিবর্তন এবং শনির একটা দৃষ্টির প্রভাব থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে এই সময়কালে খেয়াল রাখতে হবে। এই সমস্ত দিক যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া উচিত। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেওয়া উচিত। এবং 7 বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করা উচিত। কোনো রকম কোনো কিছু গিফট করা উচিত। প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া উচিত। তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও কন্যা রাশির সম্পর্কে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটা দর্শক বন্ধুকে। সবাই ভালো থাকেন। ঈশ্বরের কৃপা দৃষ্টি যেন আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর থাকে, এটাই প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।